ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই শিশুপুর সভাপতি করবেন বাংলাদেশ জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়বাদী সম্মানিত সভাপতি আপনার সেক্রেটারি শিবুর আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আমাদের মিঠুনকে এবং তাজুদকে শুভেচ্ছা সাথী বন্ধুগণ এই পর্যায়ে আন্তরিক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের, যুবকদের এই বিরাট সবসময় সফলতা এনেছে। পলাশ থানা তথা এই নরসিংদী ২ এই সংসদীয় আসনে যখন ডক্টর মঈন খান এসেছে প্রথম, তখনও এই পলাশ থানার ছাত্রদল বিশেষ ভূমিকা রেখেছে। আজকের এই ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে ছাত্র জনতা এবং এই যুব সমাজ যে ভূমিকা রেখেছে তার জন্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভবিষ্যৎ বাংলাদেশে তারা তাদের সেই আজ যে সফলতা অর্জন করেছে সেটা রাখতে পারবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের উপরে সেই আওয়ামী দুঃশাসন তারা জুলুম করেছিল, কিন্তু পলাশের মাটিতে একটি লোককে তারা জেল দিতে পারে না। তার কারণ পলাশের ৪ লক্ষ মানুষ সততা রাজনীতি এবং আইনের রাজনীতি করে এবং নিয়মের রাজনীতি করে। সেই কারণে মিথ্যা মামলা দিয়েও কাউকে কাটাতে পারে নাই। বনে জঙ্গলে গিয়ে রাত কাটিয়েছে, ধান খেতে গিয়ে, পাট খেতে গিয়ে তারা রাত কাটিয়েছে। এই পরিস্থিতি আজকে থেকে আমরা আজকে বের হয়ে এসেছি ইনশাআল্লাহ। ছাত্র জনতার যে বিপ্লব বিগত জুলাই আগস্ট মাসে দেখেছেন, এই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা বিজয়ী হয়েছে। ছাত্ররা বন্দুকের গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? কারণ ছাত্রদের কোনো পিছুটান নাই। তারা বুক ফুলিয়ে বলেছে, আমাকে গুলি করো, দেখি কত গুলি করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। এবং সেই সাহস ছাত্ররা দিয়েছিল বলে বাংলাদেশ থেকে সেই স্বৈর শাসন পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আজকে বক্তব্য দীর্ঘ করব না, আজকে তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই এই ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা নতুন করে শপথ গ্রহণ করো। কোন শপথ? একটি শপথ, এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে। 5ই আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সেই সংগ্রামের দ্বিতীয় অধ্যায় কি? সেই আমরা এদেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। এটা হচ্ছে আমাদের সংগ্রামের দ্বিতীয় অধ্যায়, এবং এই সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জনপ্রতিনিধিকে আমরা সংসদে পাঠাবো। তারা জনগণের প্রতিনিধি হয়ে তারা আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে। এদেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসাবে নতুন করে গড়ে উঠবে, যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য 71 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। আজকে এই তরুণ সমাজ, আমি তোদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিতে চাই, তোমরা রাজপথে ছিলে, তোমরা রাজপথে আছো, তোমরা রাজপথে থাকবে। কিন্তু পাশাপাশি আমি আরেকটি কথা বলে দিতে চাই, তোমরা ক্লাসরুমে ছিলে, তোমরা ক্লাসরুমে আছো, তোমরা ক্লাসরুমে থাকবে। লেখাপড়া নিয়মিত ভাবে করতে হবে, কেননা লেখাপড়া না করে তোমরা তোমাদেরই ভোট দেবে, কিন্তু কোনো তাড়াহুড়া করবে না। তোমরা তোমাদের যাদের সেই শিক্ষা পরীক্ষা যাদের অসম্পূর্ণ রয়েছে, তারা ক্লাসে ফিরে গিয়ে তাদের শিক্ষা সম্পন্ন করো। একটি দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হলে যে সংগ্রাম, এটা কঠিন সংগ্রাম, এবং তোমরা সেটা উপলব্ধি করেছো। এবং উপলব্ধি করেছি কলা আমাদের একটি কৃষ্টি বাংলাদেশের মানুষের রয়েছে, সেখানে আমাদের একটি গ্রুপ আছে, একটি টিম আছে, তারা বাংলাদেশের সেই আমাদের যে দেশের কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা আজকে পলাশের জনগণের সামনে তুলে ধরবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অডিটোরিয়ামে চলে আসুন। সবাইকে ধন্যবাদ। গিয়েছেন যে আমাদের আরো একটি অনুষ্ঠানের বাকি আছে, আপনাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা এখনই পলাশ উপজেলা